চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন সোহাগ। তার কবরের পাশেই উঠছে লাল সবুজের জাতীয় পতাকা। ছেলের কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে মোনাজাতে কাঁদছেন বাবা মোহাম্মদ আবুল কালাম। গত 5 আগস্ট প্রতিটি পাড়া মহল্লায় বের হয় বিজয় মিছিল। সেই মিছিলেও গুলি চালায় নির্দয় পুলিশ। গুলিবিদ্ধ হন 2 ভাই। জীবন প্রদীপ নিভে যায় বড় ভাইয়ের। ছোট ভাই শুভর পায়ে এখনো ছড়া গুলির ক্ষত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গুলিবিদ্ধ শুভ টাকার অভাবে পায়ের গুলি বের করতে পারছেন না। গুলি লাগার পরে আমি তো শিক্ষার্থীদের নিচে পড়ছি, তখন ছাত্র ফলাফান্তি ধরে আমার এমডেট হাসপাতালে নিয়ে আসছে। তখন চিকিৎসা করাইছি, আমরা সামর্থ্য যতটুকু পড়ছি। টাকা পয়সার অভাবে নিজের গুলি অপারেশন নিজের অপারেশন করতে পারতেছি না। ছেলে হারানোর বিচারের দাবি বাবা মায়ের। জানালেন ছেলের স্মৃতি তাড়া করছে তাদের। আমার তো দুঃখ তো ভিতরে তো সামাই করতাম পারিই না, তবে তো দোষে আইয়া জিগাইবার লেগে আমি তো কোন তো লাগে আমার রে বাবা একই কথা, আমি আপনার কাছে বিচার চাই। আমার আর দুনিয়াত কষ্ট করবার মতন নাই সমর্থ। আমার বাচ্চারা মানুষের ঋণে জ্বালায় বুকে বাড়ি করে সাইডে যখন ওই যেটা পারে দিয়ে করতেছে। আমি 4 বছর ধরে এইখানে করতে চাকতাছি, আর এরাই দিয়ে 2 টাকা 1 টাকা আমি ও লইয়া খাই। আমার সোহাগ মিয়া মারা গেছে, 2 নম্বর ছেলে আমার সোহাগ মিয়া, এর ফুলার গুলি লাগছে। তারা এখানে কাম কার্য করত। যে আমি কিতা চাইছিলাম আপনারা যেরকম করবা এরকম, আমি খাওয়া বিচার তো চাই, আপনারা বিচার যা পাইন। 1 শতক জায়গায় একটি ভাঙাচোরা ঘরে বাস করছে সোহাগের পরিবার। এই দুরবস্থায় শুভর উন্নত চিকিৎসা নিয়েও চিন্তিত স্বজন ও প্রতিবেশীরা। নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা এই অসহায় পরিবারের পাশে সরকার দাঁড়াবে এমন প্রত্যাশা করছেন এলাকাবাসী। ঢাকাইয়া তারা গার্মেন্টসও কাজ করে জীবন জীবিকা অর্জন করছে, চলছে, সংসার চলছে, খুব গরিব আর বাড়ি ঘর নাই বলতে গেলে। এতে আমি চাই, দেশে সবাই চায় এই শহীদ সোহাগের লাগি কোনো কিছু করা, তার পরিবারের লাগি। এটি আমার সরকারের কাছে বিশেষ আবেদন। এখানে থেকে তারা কিছু টাকা পয়সা পাইছে, সাহায্য করছে। এরপরে তারা আইসে, তারা বাড়ি কোনো ইয়ে নাই, বেশি ঘর নাই, ঘর নাই, বাংলায় ঘরে থাকে তারা। অনেক যদি সরকারে যদি তারা যদি সাহায্য করে 5 লাখ টাকা শান্তি থাকবো। সুনামগঞ্জ থেকে পঙ্কজদের পাঠানো তথ্যচিত্রে সমকাল ডেস্ক রিপোর্ট।